তো গতকাল কিন্তু হাইকোর্টে মামলার শুনানি ছিল এসএসসি সেকেন্ড এসএলসি বিষয়ক। তো গত 6 তারিখেও কিন্তু মামলার শুনানি ছিল। তো গতকালকেও কিন্তু মামলার শুনানি হয়েছে, ঠিক আছে। তো এসএসসি সেকেন্ড এসএলসি বিষয়ক কত মামলা রয়েছে আপনারা ধারণাই করতে পারবেন না, ঠিক আছে। তো এত সংখ্যক মামলা রয়েছে যে কোন মামলা কিসের ভিত্তিতে করা হয়েছে আপনারাও কিন্তু আসতে পারবেন না, ঠিক আছে। এসএসসি সেকেন্ড এসএলসি বিষয় গতকালকে একটা গুরুত্বপূর্ণ মামলা ছিল। তো গত 6 তারিখে মামলার আপডেট তো আশা করি আপনারা জানেন। এই যে 9-10 যারা শিক্ষক রয়েছেন তারা 11-12 নাম্বার পাবেন না, 10 নম্বর ব্যাপারে যেটা এক্সপ্রেস নম্বর রয়েছে। তো সেই মামলা কিন্তু বাতিল করা হয়েছে, গত 6 তারিখে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। তো এই যে তারপর রেশিও মেনটেনের ব্যাপার রয়েছে, তো সেটা কিন্তু 4 সপ্তাহ সময় দেওয়া হয়েছে কমিশনকে। তো এফিডেভিটটা আকারে জমা দিতে বলা হয়েছে হাইকোর্টে। তো তারপর গতকালকে যে মামলার শুনানি হয়েছে, এখানে অযোগ্য প্রার্থীর স্কুল, জেলা ও কোন ক্যাটাগরিতে সে টেন্টেড তা উল্লেখ করে ফের বিস্তৃত তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা, ঠিক আছে। তো গত 19 নভেম্বর 2016 সালের এসএসসি নিয়োগ পরীক্ষার দাগি প্রার্থীদের সবিস্তার তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিলেন তিনি। সেই নির্দেশ অনুযায়ী 27 নভেম্বর একটি 54 পাতার তালিকা প্রকাশ করে কমিশন, কিন্তু এদিন মামলার শুনানিতে এই তালিকা অসম্পূর্ণ বলে উল্লেখ করে কলকাতা হাইকোর্ট। গত নভেম্বরে বিচারপতি অমৃতা সিনহা অযোগ্য প্রার্থীদের যে তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিলেন, তাতে অযোগ্য প্রার্থীদের নামের সঙ্গে বাবার নাম, বিষয়ের যে বিষয়ে পরীক্ষা দিয়েছে, প্রার্থীর জন্মের তারিখ, কোন বিষয়ে তিনি শিক্ষকতা করতেন, অভিভাবকের নাম উল্লেখ করা হয়েছিল। সেখানে 1806 জন দাগি প্রার্থীর নাম রয়েছে। এদের শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা ম্যাম তো স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীর কাছে দাগিদের তালিকায় র্যাঙ্ক জাম, প্যানেলের বাইরে থেকে চাকরি পাওয়া, এগুলি আলাদা আলাদা করে জানতে চান। কিন্তু স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী সবটা বলতে না পারায় বিচারপতি বলেন, আপনারা বলতে পারছেন না মানে তালিকা সম্পূর্ণ নয়। স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য বলেন, যারা নিয়োগ পায়নি তারা টেন্টেড নয়। আরও একটি তালিকা আমরা তৈরি করছি, তাতে যা কিছু যোগ করার সেসব করা হবে। তারপরে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, 11 ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে। ওই দিন মামলার পরবর্তী শুনানি। তো এই দিনের নতুন নির্দেশ অনুযায়ী ওই দাগি প্রার্থী কোন ক্যাটাগরির টেন্টেড তা উল্লেখ করে সম্পূর্ণ তথ্য সহ নয়া তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। দাগি প্রার্থী, র্যাঙ্ক জাম, ওএমআর সিট কারচুপি, অতিরিক্ত নিয়োগপ্রাপ্ত, ম্যানিপুলেটেড অথচ নিয়োগ পায়নি, এরকম সব ক্যাটাগরির অযোগ্য প্রার্থীর উল্লেখ থাকতে হবে তালিকায়। মামলাকারী পক্ষের আইনজীবী ফিরদৌস সাইম বলেন, সম্পূর্ণ তালিকা মানে কি, টেন্টেড কারা, কে কোন ক্যাটাগরির তা উল্লেখ করা হয়নি। তালিকার নাম, রোল নাম্বার, ক্যাটাগরি উল্লেখ থাকা দরকার। যারা ম্যানিপুলেট করেছে তাদের মধ্যে যাদের নিয়োগ হয়নি তারা অযোগ্য। এক্সপায়ারি প্যানেল থাকবে, বাবার নাম, স্কুল, জেলা থাকবে, কাদের অতিরিক্ত নিয়োগ করা হয়েছিল সে তথ্যও তালিকা থাকতে হবে। মামলাকারীর পক্ষে আরেক আইনজীবী প্রতীকধর বলেন, কারা যোগ্য ও কারা অযোগ্য তা পরিষ্কার হওয়া জরুরি। এরা 6-7 বছর ধরে চাকরি করছে। এদিকে এদিনই 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়া কমিশনের খাতায় টেন্টেড বা দাগিরা কলকাতা হাইকোর্টে মামলা করতে চলেছেন বলে জানা গিয়েছে। তাদের কেন এবং কোন নথির ভিত্তিতে টেন্টেড বলে চিহ্নিত করা হয়েছে তা জানতে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হবেন অযোগ্যরা। এরই মধ্যে এসএসসি যে দাগের তালিকা প্রকাশ করেছে তা কোন কোন নথির ভিত্তিতে এবং সেই নথির কপি চেয়ে আলিপুর সিবিআইয়ের বিশেষ আদালতে মামলা করেছিলেন প্রায় 200 জন দাগি চাকরিহারা। কিন্তু গতকালই মামলাকারীদের একাংশের আবেদন খারিজ করে দেয় সিবিআইয়ের বিশেষ আদালত। এ প্রসঙ্গে দাগিদের পক্ষে আইনজীবী ঋষভ আহমদ খান বলেন, সিবিআই যাদের টেন্টেড হিসাবে স্কুল সার্ভিসের তালিকা চিহ্নিত করেছে তার ভিত্তিতে এসএসসি দাগিদের তালিকা বাতিল করেছে, কিন্তু এরা কেউ টেন্টেড নন। এরা একটা সিস্টেমের শিকার। এদের চাকরি গেল কোন তথ্যের ভিত্তিতে? সুপ্রিম কোর্টের এই হাইকোর্টের নির্দেশে কোথাও টেন্টেড শব্দের ব্যাখ্যা দেওয়া হয়নি। সিবিআই মোট 3টে কেস দায়ের করেছিল, RC2, RC3, RC4। আমরা সিবিআই আদালতে আবেদন জানিয়েছিলাম, কয়েকজনের আবেদন বাতিল হয়েছে। ফের 14 জানুয়ারি সিবিআই আদালত মামলা শুনানি হবে। তার আগে আমরা হাইকোর্টের দ্বারস্থ হব, সেই প্রক্রিয়া চলছে। তো বন্ধুরা, হাইকোর্টে মামলার পর মামলা, ঠিক আছে। তো গতকালকেও মামলার শুনানি হয়েছে, আজকে কিন্তু এসএসসি সেকেন্ড এসএলসি বিষয়ক মামলা শুনানি হবে কলকাতা হাইকোর্টে। তো এই বিষয়ে যখনই আরও নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো একাদশ দ্বাদশের ফাইনাল প্যানেল আশা করা যায় এই মাসে প্রকাশিত হচ্ছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে।
তো বন্ধুরা আশা করি ক্লিয়ার। 11ই ফেব্রুয়ারির মধ্যে কমিশনে কিন্তু অযোগ্য লিস্ট প্রকাশিত করতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু এখনও মনে হচ্ছে যে অযোগ্য প্রার্থী পরীক্ষায় বসেছেন, ঠিক আছে। এখানে কিন্তু বিশাল বড় একটা ব্রেকিং আপডেট পাওয়া যাবে। এই মামলার কি রায় হতে চলেছে, কি নির্দেশ, এখন দেখার বিষয়। এই রিট পিটিশনের উপরেই কিন্তু এই প্যানেল। সুপ্রিম কোর্টের নির্দেশ তো আশা করি আপনারা জানেন, একজনও যদি অযোগ্য চাকরিহারা পরীক্ষায় বসেন তাহলে কিন্তু কমিশনের বিরুদ্ধে এবং রাজ্যের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন, এটা কিন্তু পরিষ্কার বলেছেন সুপ্রিম কোর্টের তরফ থেকে। তো অযোগ্য লিস্ট প্রকাশিত করতে হবে, এটা কিন্তু পরিষ্কার। আজকে কিন্তু বিচারপতি অনিতা ম্যাম উনি কিন্তু জানিয়ে দিলেন অযোগ্য লিস্ট প্রকাশিত করতে হবে সম্পূর্ণ বিস্তারিতভাবে। জিবি ফিরদৌস সাহেব স্যার উনি কিন্তু বললেন সম্পূর্ণ তালিকা প্রকাশ না করলে কি করে বোঝা যাবে যে এই যে 2016 সালের প্যানেল, 2025 সালের প্যানেল রয়েছে, যারা চাকরিহারা অযোগ্য রয়েছেন তারা এই যে 2025-এর রিক্রুটমেন্ট রয়েছে সেই রিক্রুটমেন্টে বসেছে কিনা কিভাবে বোঝা যাবে? তো অবশ্যই অযোগ্য লিস্ট প্রকাশিত করতে হবে কমিশনকে। যে এক্সপিরিয়েন্স নম্বর 10 নম্বর অভিজ্ঞতা, তো এটা বাতিল হবে নাকি থাকবে, একটা গুরুত্বপূর্ণ আপডেট হয়তো পাওয়া যাবে আজকেই। এবং 13 তারিখ, এদিকে আমরা 20 তারিখ রয়েছে, 28 তারিখেও রয়েছে, ঠিক আছে। মোটামুটি মাসে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে এই যে এক্সপিরিয়েন্স নম্বর বাতিল হবে নাকি থাকবে, এবং ইন্টারভিউ আগে নম্বর নাকি ইন্টারভিউ পরে নম্বর। তো আর একটা মামলা রয়েছে 2016 সালের রিক্রুটমেন্ট রুলস হিসেবে হবে নাকি নতুন যে 2025-এর রুলস রয়েছে সেই রুলস মেনে হবে। তো আগামী 13 তারিখে মামলার শুনানি, এবং এদিকে অভিজ্ঞতার 10 নম্বর মামলা শুনানি রয়েছে।